আমাদের পে স্কেলের দাবিতে এই আন্দোলন থেকে সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যদি আমাদের এই পে স্কেল বাস্তবায়িত না হয়, আমি জোরগাছা ডিগ্রি কলেজের পক্ষ থেকে সহ আমি সাথিয়া উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতি বাকশিসের আহ্বায়ক হিসেবে সরকারকে সামনের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থেকে উচিত শিক্ষা দিয়ে আমরা পে স্কেল দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। যে আমরা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আন্দোলন করছি। হ্যাঁ, আমাদের যদি নবম পে স্কেল বাস্তবায়ন না হয়, তবে আমরা কোনো নির্বাচনে, সামনে যে নির্বাচন আছে, আমরা নির্বাচনের দায়িত্ব পালন থেকে আমরা বিরত থাকবো। আদায়ের জন্য যা কিছু করা দরকার আমরা অবশ্যই তা করব। এই সরকারের কাছে আমাদের নবম পে স্কেল নিয়ে যে আমাদের আন্দোলন, পে কমিশন গঠন করা হয়েছে, পে কমিশনের রিপোর্ট জমা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে কতিপয় আমাদের যে জ্বালানি উপদেষ্টা, তার যে বক্তব্য, সেই বক্তব্য আমাদের পুরা সরকারি এবং বেসরকারি কর্মকর্তারা হতাশ হয়েছে। আমি আমার অবস্থান থেকে জানাতে চাই যে অবশ্যই এই জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করতে হবে। আমাদের যে দাবি, পে কমিশন রিপোর্ট জমা দিয়েছে, সেই রিপোর্ট বাস্তবায়নের জন্য সারা দেশের ফুঁসে উঠেছে। এই দাবির সাথে আমরা সাথিয়া থেকে কলেজ, বেসরকারি শিক্ষক, কর্মকর্তা পরিষদ যে রাস্তায় নেমেছে দাবি আদায়ের জন্য। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। দীর্ঘ 11 বছর আমাদের পে স্কেল বাস্তবায়িত হয় না। এ কারণে বাংলাদেশের সরকারি কর্মচারী সহ যত আমাদের এই অংশীজন রয়েছে, তারা মানবতার জীবনযাপন করছেন। তারই দাবিতে বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন ছিল যে আমরা একটা নবম পে স্কেল পাবো। কিন্তু দুর্ভাগ্য যে উনি একটা পে কমিশনও গঠন করেছিলেন। পে কমিশন একটি রিপোর্টও ইতিমধ্যে আপনারা জানেন জমা দিয়েছেন। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কি, বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন বিরূপ মন্তব্য করছেন, অর্থাৎ আমাদের পে স্কেলটা ওনারা বাস্তবায়ন করবেন না। আগামী 3 তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। এর মধ্যে যদি সরকার আমাদের পূর্ণাঙ্গ বেতন গেজেট প্রকাশ না করে, 6 তারিখে আমরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের জন্য উপজেলা পর্যায় থেকে আমরা যাব এবং মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে আমরা লং মার্চ করব। আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই আমরা পে স্কেল বাস্তবায়নের জন্য, পে স্কেল গেজেট প্রকাশের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। সাথিয়া উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। সুষ্ঠু সুন্দরভাবে আমরা সরকারের পাশে সবসময় কাজ করছি, সবসময় আছি এবং থাকব। সরকার আমাদেরকে একটু সহানুভূতির সাথে দেখে আমাদের সামনের নবম পে স্কেল গেজেটটা প্রকাশের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আমরা সবাই জানি যে 2015 সালে 8ম পে স্কেল বাস্তবায়িত হয়েছিল। তাই দীর্ঘ 11 বছরে আমাদের কোনো পে স্কেল আর দেওয়া হয়নি। এটা এখন সময়ের দাবি। দীর্ঘ সময় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি, এই সমস্ত কারণে আমাদের সরকারি সকল কর্মকর্তা কর্মচারীদের সবার একটাই দাবি যে নবম পে স্কেলের বাস্তবায়ন এবং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আগে একটি প্রজ্ঞাপন জারি। দাবি ছিল একটাই যে নবম পে স্কেল। আর সর্বসাধারণের জন্য বলতেছি, যেহেতু আমাদের নবম পে স্কেল এটা আমাদের দাবি, আমাদের সবার নারী এবং পুরুষ সবাই যারা কর্মচারী আছে সবার দাবি। তো অবশ্যই আমরা আশা করব নবম পে স্কেল আমাদের জন্য মানে অতীব জরুরি এবং এটা অবশ্যই এটা তাড়াতাড়ি এটা কার্যকরী হবে।